মা, আরে আপনি এখানে বসে আছেন, চা করে দিব, চা খাবেন? না মা, চা খাবো না। আচ্ছা তাহলে শরবত বানিয়ে দিই। না, শরবত হ্যাঁ নেই, কি নিয়ে তো আলোচনা হচ্ছে? সবাই তো খুশি কেন? আর শুনো, এই খুশিটা যেন সবসময় থাকে, আমাদের পুরো পরিবারটা যেন সবসময় আনন্দে ভরে থাকে, ঠিক আছে? মায়ের খুব যত্ন নেবে, খুব করে মায়ের খেয়াল রাখবে, মায়ের যা যা পছন্দ সবকিছু তোমরা দিব, সারাক্ষণ সেটা করবে, মনে থাকবে তো? তুমি যে কি বলো না, তুমি যেভাবে বলতেছো যে মনে হয় যে তোমাদেরই মা, আমাদের কেউ হয় না। শোনো, তোমার মা আমার শাশুড়ি হলে কি হবে, সবসময় আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসি। কি মা, বাসি না? আচ্ছা মা, আপনিই বলুন তো, আপনার কি কোনো অযত্ন করি, কোনো কষ্ট দেই? কোনো কিছু চাওয়ার আগেই তো হাজির করে দেই, তাই না? আপনি একটু আপনার ছেলেকে ভালো করে বুঝিয়ে বলুন। হ্যাঁ বাবা, ওরা ঠিকই কইছে, আমার কোনো কষ্ট নেই। আমার দুটা বউ যেখানে আছে সেখানে আমার কষ্ট করতে কইব। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি, তোমাদের মাঝখানে কথা বলা আমার অন্যায় হয়েছে। এই যে কান্দাচ্ছি, ভাইয়া অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো না। হ্যাঁ মা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমরা অফিসে যাই। মায়ের খেয়াল রেখো। মা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আচ্ছা বাবা। সাবধানে যেও। আচ্ছা মা, কি খাবেন বলেন, আজকে আপনার পছন্দ মতো খাবার রান্না করব। হ্যাঁ মা, বলুন, আজকে আপনি যা যা খেতে চাইবেন আমরা দুইজনে মিলে সবকিছু রান্না করে দেব। না মা, আর এখন নতুন করে কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই। তাছাড়া খাইতে খাইতে টাকা পয়সা তো সব শেষই করে ফেলাইছি, এখন আর কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। কি বলতেছেন আপনি এসব? টাকা শেষ হয়ে গেছে মানে? আপনার কাছ থেকে আর কয় টাকা নিছি? আপনি বলতেছেন টাকা শেষ হয়ে গেছে, পেনশনের টাকা শেষ হয় কি করে? মানে আপনি যা বলবেন তাই বিশ্বাস করতে হবে নাকি? কি বলতেছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে যে এতদিন ধরে যে আমি আপনার এত সেবা যত্ন করতেছি, এই যে আপনার জন্য এত খাইটা মরতেছি, এগুলো কি শুধু শুধু? তার মানে কি আপনার কাছে কোনো টাকা পয়সা নাই? আমিও তো এখন সেটাই ভাবছি, তাহলে কি সত্যি আপনার কাছে কোনো টাকা নেই? মা, আমি তো সুদে মিথ্যা কথা কমু না, তাই না? টাকা তো তুলা তুলা তোমার করে দিই, তোমরা তো খরচ করো, আমার কাছে আর কোত্থেকে টাকা থাকবে? আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছি? বাজার করতে আর কয় টাকা লাগে? আপনি যে এখন বলতেছেন যে পেনশনের টাকা শেষ হয়ে গেছে, মানে কি ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে? এই যে এই বাসায় কি আমি কম কাজ করি? প্রতিনিয়ত আপনার সেবা যত্ন করি। কেন করছি জানেন? এতদিন পেনশনের টাকার জন্য আমি আপনার সেবা যত্ন করছি, আর এখন বলতেছেন যে আপনার কাছে কোনো টাকা নাই। মগের মূল্য নাকি? আপনি বললেই হবে নাকি? আমরা তো ভেবেছিলাম মা পেনশনের টাকাগুলো দেবে আর আমরা কত কি করব, আর এখন এখন তার সব টাকা সে খরচ করে ফেলেছে। আমাদের সেবা যত্ন এসব কষ্ট বিফলে গেল। বিফলে গেল মানে? বললে কি হবে নাকি? এখন থেকে এই বাড়ির আমি কোনো কাজ করতে পারবো না। এই যে মহারানী, বসে বসে খাইছেন না, গিলছেন না, এখন থেকে সংসারের সব কাজ আপনি করবেন। আমাদের টাকা খেতে হলে না, শরীরে খেতে তারপরে খেতে হবে। রান্নাঘরে থালাবাটি রাখা আছে, রান্না করবেন, থালাবাটি ধুবেন, কাপড় চাপড় দিবেন, বুঝতে পারছেন? ভাবি চলো। হ্যাঁ চল, সহ্য হইতেছে না। উফ, কি ব্যাপার, তুমি ঘুমাওনি এখনো?
ঘুমাবো কি করে? তুমি তো আসো না, অনেক দেরি করতেছো। ওহো, তুমি তো জানো আজকে স্যালারি দেওয়ার ডেট, সবাইকে ডিস্ট্রিবিউট করে আমারটা নিতে নিতে লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক, বসো না। নাও, অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করো। ট্রান্সফার করব? আমি একটু ফ্রেশ হয়ে করে দিচ্ছি। বাবু, টাকাটা এখন দিলেও দিবা, পরে দিলেও দিবা, তাই না? তাহলে এখনই দিয়ে দাও। এখনই করতে হবে? হুম। ঠিক আছে, আমি করে দিচ্ছি। কিন্তু একটা কথা হচ্ছে, সংসারের খরচ, বাজার, সদাই সবকিছু কিন্তু তোমার দায়িত্বে। আমাকে যেন কখনোই শুনতে না হয় যে তুমি তোমার কোনো দায়িত্ব অবহেলা করেছো। কখনো কি দায়িত্ব অবহেলা করেছি? সবসময় তো সংসারটা আমি নিজেই চালাচ্ছি, তাই না? আর যাই হোক, তোমাকে একটা কথা বলি। শোনো সাগর, এত বোকা থাইকো না। তোমার ছোট ভাই সবসময় তোমার উপরেই খাচ্ছে। তুমি যা ইনকাম করতেছো সবই খরচ করে ফেলতেছো। এইভাবে যদি খরচ করে ফেলো, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে বলো? আমাদেরও তো বাচ্চা কাচ্চা হবে। দেখো মিম, তুমি যেটা বলছো তোমার সাইড থেকে একদম ওকে, বাট আমার ছোট ভাইটা যেটা করছে, ও তোমার ছোট, যখন সংসারের দরকার হবে ও দিবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। বাট তোমাকে যেটা আমি বলি, তুমি মায়ের একটু প্রপার টেক কেয়ার করো। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার মায়ের টেক কেয়ার আমি সারাদিনই করি। কিভাবে করতে হয় সেটা। মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাও, ফ্রেশ হনো। এখন ফ্রেশ হতে যাবো না। আরে বাবা যাও, আগে ফ্রেশ হও, তারপরে যাও। থ্যাংক ইউ। এই অ্যাকাউন্টে তো শুধু টাকা ঢুকবে, এই অ্যাকাউন্ট থেকে টাকা কখনো বের হবে না। আচ্ছা, এই মাসের বেতনের টাকাটা তো তোমার হাতে তুলে দিলাম। টাকাটা অবশ্য মায়ের হাতে দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি বললে বিধায় তোমাকেই টাকাটা দিলাম। আরে বাবা, মায়ের হাতে দেওয়া আর আমার হাতে দেওয়া তো একই কথা। তুমি কি মাকে আর আমাকে আলাদা চোখে দেখছো? আরে না না, কি বলতেছো এইসব? আমি কথাটা ওইভাবে বলিনি। বলছিলাম মা তো সারা জীবন এই সংসারটা সামলে এসেছে। একটা জিনিস মাথায় রাখবে, সংসারের কাজে যদি টাকা ভাঙার দরকার হয়, ভাঙতে দ্বিধাবোধ করবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো, মায়ের যদি কোনো কিছু দরকার হয়, মা যেন চাইবে মাত্র পেয়ে যায়। ঠিক আছে? মায়ের সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। বাবা, মাকে নিয়ে কত টেনশন। আমরা বুঝি মায়ের কিছু করি না? আরে তুমি চিন্তা করো না, আমরা তো আছি। আমরা মায়ের সব সেবা যত্ন করব। তুমি আছো বলেই তো আমি ভরসা পাই। আর না হলে আমরা দুই ভাই তো অফিসের কাজে সারাদিন বাইরেই থাকি, মায়ের সেবা যত্ন করার বিন্দু পরিমাণ সুযোগ পাই না। আরে বাবা, সুযোগ পাওয়ার কি আছে? তোমরাই যদি মায়ের সব দেখাশোনা করো, তাহলে আমি আর ভাবি কি করতে আছে এই বাড়িতে? আমরা সব কিছু করে ফেলবো। মায়ের যখন যেটা দরকার আমরা দুইজনেই করব, ঠিক আছে? তুমি একদম টেনশন করবে না। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। কালকে সকাল সকাল আবার অফিসে যেতে হবে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুরে চলো ঘুমিয়ে পড়ি। এই যে ভাই, আপনাদের হোটেলে কি কি খাবার পাওয়া যায়? আপা, আমার এখানে সবই আছে। রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ সব আছে। আপনার কোনটা লাগবে? না না, এইসব কিছুই লাগবে না। আপনার হোটেলে কি বাসি পচা খাবার পাওয়া যাবে? আপা, বাসি খাবার তো আমরা রাখি না। বাসি খাবার তো কেউ কিনতেও আসে না। আমাদের এখানে সব টাটকা খাবার। আর তাছাড়া কাস্টমার যখন আসে, সবাই তো এসে টাটকা গরম গরম খাবার খুঁজে, কেউ বাসি খাবার খুঁজে না। আর তাছাড়া আপনার বাসি খাবার টাকা দিয়ে কিনবেন, মানে কিছুই বুঝতেছি না আপা। এত কিছু জেনে আপনি কি করবেন বলেন তো? আপনার খাবার বিক্রি করার দরকার, আপনি খাবার বিক্রি করবেন। আর তাছাড়া এগুলো তো আমরা প্রিফার নিব না, আপনাকে টাকা দিব। আপনি এসে কাজ করুন, বাসি পচা খাবারগুলো আমাদেরকে প্যাকেট করে দিন। আরে বাবা, এত কিছু তো আপনার জানার দরকার নেই। আপনার হোটেল থেকে খাবার নিতে আসছে, আপনি দেবেন। আমরা এখন বাসি পচা খাবার নেই না ভালো খাবার নেই, সেটা আমাদের বিষয়। আর তাছাড়া আমাদের বাসায় একটা কুকুর আছে, আমরা বাসি পচা খাবার কুকুরের জন্যই নিচ্ছি। কি কোন আপা, কুকুরের জন্য বাসি পচা খাবার টাকা দিয়ে কিনে নেবেন? এই আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন। আমাদের বাসায় রান্না বান্না হয়েছে কিনা হয়নি সেটা জেনে আপনি কি করবেন? আপনাকে বলতে বাসি পচা খাবার থাকলে আমাদেরকে দিন। আর যদি আপনি না দিন, তাহলে আরো অনেক হোটেল আছে, এখানে যে নিয়ে আসবো। আর আপনাকে তো বললামই যে আমাদের বাসায় কুকুর আছে, কুকুরকে খাওয়াবো। আপনার সমস্যা কোথায় বলেন তো? আচ্ছা ঠিক আছে, দিতাছি আপা। এই রহিম, এই ডাস্টবিনের কাছে যে বাসি পচা খাবারগুলো আছে, এগুলো প্যাক করে দে। ভাইয়া শুনেন, আমি আপনাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিব যদি আপনি একটু ভালো করে একটু চেক করে দিতেন যে আরো পচা খাবার আছে কিনা, যেগুলো খেলে আর কি বুঝতেই তো পারতেছেন অবস্থা খারাপ হয়ে যাবে আর কি।
অবস্থা খারাপ হয়ে যায় মানে? না আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি এত কিছু কেন জিজ্ঞাসা করতেছেন? আর থেকে যা বলছি তা করেন। আপা তোর তো 140 টাকা হয়েছে। স্টপ। ঠিক আছে, এই যে ভাবি, আমরা যে খাবারটা কিনলাম, বুড়িটা কি খাবারটা খাবে? বুড়ি খবর না খেয়ে কই যাবে? হ্যাঁ, আর তুই আমি থাকতে এগুলো নিয়ে চিন্তা করতেছিস কেন? ওকে এমন খাওয়ালে খাবো না, ওর সারা জীবনের খাওয়ার ইচ্ছা একদম মুছে যাবে, বুঝতে পারছিস? আমরা দুইজন থাকতে তোর কোনো চিন্তা নাই। আর বুড়িটাকে এমন খাওয়াবো জন্মের শিক্ষা হয়ে যাবে। ঠিকই বলছিস, এমন খাওয়াবো না, খাওয়ার ইচ্ছাই ওর মরে যাবে। যাই হোক, চল, অনেক দেরি হয়ে গেছে, চল। কই বৌমা, আমার খাওয়ান দিলা না? খিদা লাগছে তো। এত বোমা বোমা করে মাথাটা খেয়ে ফেলিস না। এই না খাবার, যা দিছি চুপচাপ খা। সবসময় বাবা খিদা লাগছে খাবার দাও, বাবা খিদা লাগছে খাবার দাও। সমস্যাকে আমি বুঝি না, মাথাটা খেয়ে ফেলতেছে পুরা। সিসি খালাম্মা, খাবারের গন্ধে পুরা বাড়ি বইরে গেছে। এই খাবার কি খাওয়া যায়? আপনার এই খাবার যে কেমনি আপনার সামনে দেয়, ওর মাথায় ধরে না। আমি দেখছি বাবের এই পচা খাবার হোটেল থেকে কিনে আনছে। আমি তো বেশি কিছু কইতে পারি না। আমি যদি বেশি কিছু কইতে যাই, তাহলে তো আবার চাকরি থাকবো না। খালাম্মা, আপনি এক কাজ করেন, নেন আমার খাবারটা আপনি খান। এটা তুই কি করতেছিস? আমি তোর খাবার খাবো, তাহলে তুই কি খাবি? দেন খালাম্মা, আমি জোয়ান মানুষ, একবেলা না খাইলে আমার কিচ্ছু হইব না। আপনি আমার মায়ের মতো, আপনি খান। আপনার কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা, আমি বুঝলাম না, সকাল সকাল বাসায় নাস্তা বানাইলে কি হইতো? আমি এখন অফিসে যাবো, তুমি আমার হোটেলে নাস্তা খাইতে নিয়ে আসছো, আমার এখন সময় নষ্ট হচ্ছে না? আরে বাবা, টাইম ওয়েস্ট করার কি আছে? বাড়িতে যদি সকালে তোমার জন্য নাস্তা বানাইতে যাই, তাহলে সবার জন্যই নাস্তা বানাতে হয়। প্রথমে তোমার বড় ভাই, ভাবি, ইভেন তোমার মা, যার জন্য আমার নাস্তা বানাইতে একদম বিরক্ত লাগে। আমার তো সহ্যই হয় না ওই মহিলাকে। আচ্ছা, তুমি এটা কেমন কথা বললা? মাকে নিয়ে তোমার এত সমস্যা কিসে করে? বুঝবা, এখন তো আর আমার কথা ভালো লাগবে না। যখন রাস্তায় রাস্তায় থালা হাতে করে নিয়ে ঘুরবা, ভিক্ষা করবা, তখন ঠিকই বুঝ। শোনো, তুমি যা ভাবছো এমন কিছুই হবে না। আর আমাকে থালা নিয়ে রাস্তায় নামতে হবে কেন? আমার বাপদাদার কি কম আছে? আমার বাপ কি কম রেখে গেছে? বাবা মনে হয় ওর জন্য সম্পত্তি একাই রেখে গেছে। তার বড় ভাই নাই, বড় ভাই তো তোমার ভাগ নেবে না। আর শুনলাম পেনশনের টাকা নাকি অনেক আগেই তোমাদের পেছনে খরচ করে ফেলেছে। আর কি রাখছে বা তোমার জন্য? শোনো, এমনটা কিছুই হবে না। আমার ভাই খুব ভালো মানুষ, আর আমার ভাইও এমন কিছুটা করবে না, আমার মা এমন কিছু করতেও দিবে না, ঠিক আছে? আরে কি কপাল আমার, কোন মাথা মোটারে নিয়ে আমি সংসার করি। আরে বাবা, তোমার বড় ভাবি জানোই তো, সে কি চালাকের চালাক। তোমার বড় ভাই রে ভুলভাল বোঝাবে, তোমার মাকে ভুলভাল বোঝাবে, বুঝিয়ে সব সম্পত্তি তার নামে করে নেই। এর চেয়ে ভালো আগেই সবকিছু পড়ে তাই। তোমার এত আজাইরা কথা শোনার আমার সময় নেই। ভাইয়া মনে হয় অলরেডি অফিসে চলে গেছে, আমাকে অফিসে যেতে হবে। আমি অফিসে গেলাম। আরে বাবা, খেয়ে তো যাবা। বুঝবা, এখন বুঝবাই। যখন বড় ভাই আর ভাবি সব সম্পত্তি হাতিয়ে নিয়ে রাস্তায় বের করে দিবে, তখনই বুঝবা কত ধারে কত চা। স্যার এখন আইতাছে নাকি? আরে কি রে রশিদ, কি যেমন জরুরি কথা বলি, অফিস থেকে বাইরে আসতে বললি? স্যার, আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ, জরুরি কথা বাসায় গেলেও তো বলতে পারতি। না স্যার, এসব কথা বাসায় বলা যাবে না। কি কথা বল? আপনি জানেন না স্যার, আপনার মা। কিরে রশিদ, তুই এখানে কি করতেছিস?
আহা, ও বললো কি এমন একটা জরুরি কথা বলবে। কি জরুরি কথা রশিদ, বল। না মানে না কি না মানে করতেছিস? ওকে অফিস থেকে অফিসের সামনে নিয়ে আসছিস, কি বলবি বল? স্যার, আমার 2 দিনে ছুটি লাগবো। 2 দিনের ছুটি লাগবে? তো তোর ভাবিরে বললেও পারতি। আচ্ছা, ওর 2 দিনের ছুটি দিয়ে দিও, ওর মনে হয় জরুরি কাজ। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা, তোর কি কন্ডজ্ঞান নেই? এই সামান্য কথা বলার জন্য ওকে অফিস থেকে বাইরে নিয়ে আসছিস? ওর ইম্পর্টেন্ট কাজ নেই? আহা, ওরে বকো না। তোর ভাবিকে ঠিক মতো বাসায় নিয়ে যাস, বাসায় গিয়ে ফোন দিও। জি স্যার। কি রে, তুই এখানে কেন আসছিস? তুই কি ভাবছিস তুই আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো? হ্যাঁ, তোর থেকে বয়সে ছোট হইতে পারি, কিন্তু তোর থেকে না আমি অনেক বুদ্ধিমতী। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই এখানে এসে আমি আমার শাশুড়ির সাথে যা করি সবকিছু মানে ওকে বলে দিবি? খুব তাড়াতাড়ি সবকিছু তুই শেষ করে দিবি? এত সোজা? হ্যাঁ, আমাদের বাড়িতে তুই কাজ করিস, তুই একটা কাজের লোক ভুলে যাস না। আমার বুড়ির জন্য যদি তোর এত মায়া লাগে, এত দরদ লাগে, তাহলে বুড়িরে নিয়ে তুই যা না, তুই যে সংসার কর, তুই যে খা, তুই যে সংসার চালা না, বুড়িরে নিয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা। বেশি অতিরিক্ত করিস না, বেশি অতিরিক্ত করার চেষ্টা করিস না, তাহলে দেখবি যে নিজেও খেতে পারবি না, বাড়ি থেকে রাখতে বের করে দিব। বৌমা, বৌমা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার একটু খাইতে দিবা? যে ক্ষুধা লাগছে হাতে একটা থালা নিয়ে আইসা পড়ছেন না? আচ্ছা, আমি বুঝি না আপনার পেট না গোডাউন? হ্যাঁ, সকালের নাস্তা তো এখন পর্যন্ত হজম হয় নাই, আর এর মধ্যে প্লেট একটা নিয়ে আসছেন, বৌমা আমাকে খেতে দাও আর খিদা লাগছে। কি কইতাছো বৌমা? সেই সকালে কটা পানি ভাত দিছিলা, সেই খাবার কি এখনো পর্যন্ত পেটে থাকে? তাছাড়া আমি একটা অসুস্থ মানুষ, সময় মতন না খাইলে আমি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবো। কি আর হবে, মরে যাবেন এই তো, এর থেকে বেশি কিছু তো আর হবে না। আর হ্যাঁ, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আজ না হয় কাল আপনার তো মরতে হবেই। শুধু শুধু ঝামেলা না করে আপনি জানতো এখান থেকে। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? তুমি কি তাহলে চাইতেছো যে আমি মইরা যাই? দেখেন, আপনার ক্ষুধা লাগছে, আপনি আমাকে এসে কেন বিরক্ত করতেছেন? বাড়ির মধ্যে বউ তো আমি একা না, আপনার তো আরেকটা ছেলের বউ আছে। আপনার ক্ষুধা লাগলে সেই বউর কাছে যান। আর দেখেন, আপনার সাথে তো বক বক করতে আমি চাইতেছি না, আমার সময় নষ্ট হচ্ছে। ওইখানে আমি রান্না চালাইছি, আপনার সাথে কথা বলতে গেলে আমার রান্না নষ্ট হয়ে যাবে। যান এখান থেকে, যত সব ঝামেলা সব আমার সহ্য করতে হয়। বৌমা, কি হয়েছে, ডাকছেন কেন? আমার একটু খাইতে দিবা? আমার খুব খিদা লাগছে। এই বুড়ি, এই, কি বললি? খুব ক্ষুধা পাইছে তাই না? আমি মনে হয় তোর জন্য এখানে খাবার নিয়ে এসে বসে আছি, যে আমাকে বলতেছিস খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা, আজকে না তোর বড় বউয়ের ঘরে খাওয়ার কথা, তাহলে সেইখানে যা না, আমার কাছে তো কালকে খাবি। হ্যাঁ বৌমা, আমি জানি আজকে আমার বড় বউর ঘরে খাওয়ার কথা, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। আমার ঘরে এখন খাবি, একটু পরে বড় বউয়ের কাছে যেয়ে বলবি আমাকে খাবার দাও, ওখানে গিয়েও খাবি, তাই না? আচ্ছা, এত খাই খাই করিস কেন? আমার শ্বশুর মরে যাওয়ার পরে তো দেখছি খাওয়া আরো বাইরে গেছে, স্বামীটারও তো খাইছিস, এখন এখন আসছিস আমার ঘরে আগুন লাগাইতে, তাই না? বৌমা, এই কথা তুমি কইতে পারলা? বুঝছি, আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি, তাই না? আমি এত কম বেশি কিচ্ছু বুঝি না। আজকে আমার ঘরে রান্না বান্না হয়নি, আমি খাবার খেতেও দিতে পারবো না। জানতো এখান থেকে, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না। আর হ্যাঁ শোনেন, আমাদের কাছে থালা পাতা বাদ দিয়ে, খাবার চাওয়া বাদ দিয়ে বাইরে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা চান, তাহলে খাবারও পাবেন, টাকাও পাবেন। যান, যান বলছি।
সহ্য। বাবা গো, ও বাবা, চাচি, বাবা গো, আমারে কিছু খাইতে দিবা, আমার খুব ক্ষুধা লাগছে। চাচি আপনি এখানে বসে খাবার চাচ্ছেন কেন? আমি সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। চাচি আমি আপনাকে খাবার কিনে দিব, সমস্যা নাই, কিন্তু একটা কথা ছিল, আপনার কি ছেলে মেয়ে নাই? আছে বাবা, একটা না, দুইটা সন্তান আছে। তারা কি বেঁচে আছে আদৌ নাকি মারা গেছে? হ্যাঁ বাবা, ঠিকই কইতাছি, ওরা বাইসা থাকতেও মরা। চাচি আপনার কোনো কিছুতে আমি বুঝতেছি না, আপনি তো আমাকে খুলে বলেন তো বিষয়টা কি হয়েছে আসলে। আমি সত্যি করে কইতাছি, আমার খুব ক্ষুধা লাগছে, আগে আমার কিছু খাইতে দাও, তারপর আমি তোমার সব কথা খুইলা কমনে। আচ্ছা চাচি ঠিক আছে, আপনি একটু কষ্ট করে উঠেন। বাবা, আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে। আচ্ছা চাচি ঠিক আছে, তাহলে আপনি একটু এখানটায় একটু দাঁড়ান, আমি খাবার কিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা একটু আসুন, আপনি একটু এখানটায় দাঁড়ান, ঠিক আছে, আমি আপনার জন্য খাবার কিনে নিয়ে আসতেছি। ঠিক আছে। আই নীলা, নীলা, হ্যাঁ ভাবি বলো। কি ব্যাপার? অনেকক্ষণ ধরে তো বুড়িটারে দেখতেছি না, বুড়িটা কই গেছে? আরে বাবা দেখবে কিভাবে জানো, আজকে আমি কি করেছি, বুড়িটাকে থালা হাতে নিয়ে বাহিরে পাঠিয়েছি আর বলেছি এইভাবে আমাদের কাছে খাবার না চেয়ে বাহিরে গিয়ে খাবার চান, তাহলে দেখবেন টাকাও পাবেন খাবারও পাবেন। এই জন্য হয়তো বা বাইরে চলে গেছে না বলে। বাহ, তুই তো একটা কাজের কাজ করেছিস রে। এতদিন যাবৎ বুড়িটা আমার জীবনটাকে একদম অতিষ্ঠ করে ফেলছে। যখনই ক্ষুধা লাগবে, বৌমা খাবার দাও, বৌমা খাবার দাও, সারাদিন কালের কাছে এসে জ্ঞান 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 করতেই থাকতো। আরে বুড়িটাকে না মারতেও পারি না, তাড়িয়েও দিতে পারি না। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই বুড়ির সেবা যত্ন করতে করতে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। আমি তো ভাবছি যে সারা জীবন এই বুড়িটাকে আমার সাফার করতে হবে, কিন্তু তুই যা করছিস একদম ঠিক করছিস, সেটা তোর সাথে আমার একমত। আর যাই হোক, যা হওয়ার হয়েছে, কিন্তু আমার তো একটা ভয় কাজ করতেছে। ধর তুই তো বাড়ি থেকে বের করে দিছিস, কিন্তু ওনার ছেলেরা যদি এসে জিজ্ঞাসা করে যে মা কই গেছে, তখন আমরা কি বলবো? এত টেনশন করছো কেন তুমি? আমি আর তুমি একই কথা বলবো যে তোমার মা কোথায় গেছে না গেছে আমরা জানি না, কখন বাইরে গেছে তাও জানি না, তাহলেই তো হয়। তুই একদম ভালোই বলেছিস, কিন্তু আরেকটা বিষয় নিয়ে একটু সংকটে আছি। রাস্তাঘাটের যে অবস্থা, বয়স্ক মানুষ যদি একটা কিছু হয়ে যায়, মরে যায় যদি। আরে মরেই গেলে তো মরেই গেল, আমাদের দুইজনেরই ঝামেলা শেষ, আমাদের আর কোনো কষ্টও করতে হবে না, আর ওই বুড়ির সেবা যত্নও করতে হবে না। তাই তো, ওই বুড়ি মরে গেলে আমাদের কি, তাই না? আমরা তো চাই বুড়ি মারা যাক। আর আমি বুঝি না, এত মানুষ মরে দুনিয়াতে, বুড়ি মরতে পারে না। যাই হোক,
তোকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তোর মাথার মধ্যে এত শয়তানি বুদ্ধি। দেখে মনে হয় অনেক বোকাশোকা একটা মেয়ে। যা করছিস একদম ঠিক করছিস। আমি এতদিনে যা করতে পারিনি তুই খুব তাড়াতাড়ি করে ফেলছিস। চলো ওইদিকে যাই। চল। চাচি, আশেপাশে তো কোনো দোকান পাইলাম না, এই একটা চায়ের দোকান পাইলাম, ওইখান থেকে আপনার জন্য কটি ফ্রুটি নিয়ে আসছি। খুব ভালো করছো বাবা, পারলে তোমার ভালো আর করো কিছু লাগবে চাচি? না, আর কিছু লাগবে না। দোয়া করেন চাচি। হ্যাঁ, জি। আরে মা এখানে? মা কি করছে এখানে? হাতে থালা কেন? আর এরকম শুকনো রুটি মা খাচ্ছে? মা, 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 কোথায় যাচ্ছ? মা, আমার কথা শোনো। মা, 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 আমার বার কম হয়ে গেছে। কে কে আছো ভাই? ভাই টাকাও ভাই। মা, ও মা, ও মা, তুমি রাস্তায় এসো কে মা? তুমি ভিক্ষা করতেছো কেন মা? হ্যাঁ ভাই, এটা মা, মা, তুমি রাস্তায় ভিক্ষা করতে এসো কে মা? কি ব্যাপার ভাবি, খালাম্মা কই? সবসময় তো খালাম্মাই গেট খুলে। কেন? আমরা দরজা খুলেছি তো কি হয়েছে? খালাম্মা সবসময় দরজা খুলবে এটা কি লিখিত আছে নাকি? আমরা দরজা খুলেছি আর এত খালাম্মা খালাম্মা করিস কেন সবসময়? এই ওয়ার্ডটা শুনতে না আমার আর ভাল লাগে না। খালাম্মা, মেজাজ খারাপ হয়ে যায়। ভাবি একদম ঠিকই বলেছেন। আর শোন, এই যে খালাম্মা খালাম্মা বলিস না, এই খালাম্মা শব্দটা এই বাড়ি থেকে চিরদিনের জন্য মুছে গেছে। কি কর, খালাম্মার নামটা এই বাড়িতে মুছে ফেলাইছেন মানে? আপনারা কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতাছি না। এত কিছু তো তোর বোঝার দরকার নাই। তুই এত কিছু বুঝে কি করবি? তুই তো এই বাড়ির কাজের লোক। কাজের লোক কাজের লোকের মতো থাক। আমরা আমাদের শাশুড়ির সাথে কি করছি, কোথায় পাঠাইছি, কোথায় গেছে, এত কিছু তো তোর জানার কোনো দরকার নাই। কি কোন আপনারা? খালাম্মার এই বাড়ি থেকে বাইর করে দিয়েছেন মানে? কই বাইর করে দিয়েছেন? তাড়াতাড়ি খালাম্মারে ফিরে আনেন। আর যদি না আনেন তাহলে বাইজান করে আমি ফোন করে বিচার দিমু। ও আচ্ছা, তুই তোর ভাইজানদেরকে ফোন দিবি না? ফোন দিয়ে বলবি যে আমরা কি করছি শাশুড়ির সাথে। তুই কি ভুলে গেছস? তুই ভুলে গেছস যে গত মাসে তুই আমার কাছ থেকে 20,000 টাকা নিছিলি তোর মায়ের চিকিৎসার কথা বলে? ঠিক আছে ফাইন, তুই বল। তুই আমার হাজবেন্ডকে কল দে সব কিছু বলে দে, কিন্তু তার আগে 20,000 টাকা আমার পায়ের কাছে রাখ। দে 20,000 টাকা ফেরত দে। কি হলো? ভাবি এটা আপনি কি কোন? আমি এত টাকা কই পামু? এই টাকা তো নিছিলাম আমার মায়ের চিকিৎসার লেগা। আমি টাকাটা নিছিলাম, আপনারা বেতন থেকে মাসে মাসে কাইটে নেবেন। এখন আমি এত টাকা কই পামু? আমি তো গরিব মানুষ। কি বলতেছি বুঝতে পারতেছিস না? এই যে বললি না গরিব মানুষ, ছোট লোকের মতো থাকবি, একদম নাক গলানোর চেষ্টা করবি না। আর এই বাড়িতে যদি থাকতে হয় খেতে হয় তাহলে আমাদের কথায় চলতে হবে, বুঝতে পারছিস? আর হ্যাঁ, জানতে চাইছিলি না তোর খালাম্মার কই? এই তোর খালাম্মা এই বাড়িতে আর নাই। আমরা দুজনে মিলে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। এই কথা যদি তোর ভাইজানদের কানে যায় তাহলে বুঝতেই তো পারতেছিস তোর কি হবে। ঠিক আছে ভাবি, আপনারা যেভাবে কইবেন আমি সেভাবেই থাকবো। দাঁড়াচ্ছিস কেন? যাও। আচ্ছা যাই হোক, ওকে তো বুঝ দিয়েছি, কিন্তু ওরা আসলে যে কি করবো সেটাই তো বুঝতেছি না। চল এখান থেকে যাই। চলো চলো মা, চলো। আচ্ছা মা, একটা কথা কও তো। খবরদার আমার মা ডাকবি না, তো সর এখান থেকে। মা,
তুমি আমার লগে এমন করতেছো? তুমি কেন রাস্তায় গেছিলা মা? কেন তুমি ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের কাছে খাবার ভিক্ষা করলাম? তুমি আমার কও, আমার কর্তব্য তোমার কেন গেছিলা? তুমি একবার চিন্তা করলা না যে আমি এই কামটা করলে আমার ছেলেদের মান সম্মান থাকবে না? অসম্মান? তবু অসম্মান? তখন মা যখন থালা নিয়ে রাস্তার মধ্যে বিকাশ করতেছে, খাওয়ান চাইতেছে, তখন তোকে অসম্মান হয় নাই? আমরা কি কইছিলাম? আমরা কি কইছিলাম তোমার রাস্তায় যায় খাবার চাইতে, রাস্তায় যে ভিক্ষা করতে? তোরা কষ্ট নেই, তোরা কবি কেন? তোরা যেটা কইতে না পারো সেটা তোকে বৌরে দিয়া কস। তোকে বৌরা মানে কইছে। কি বললাম মা? আমাকে বউরা তোমার রাস্তা নামাইছে ভিক্ষা করার জন্য? কেন মা? আমার ঘরে কি বাঁচানোর অভাব? আমার ঘরে কি খাবারের অভাব? মা, তুমি রাস্তায় যে ভিক্ষা করলা আর আমার বউরা বললো তুমি শুনলা, একটা বার আমার কানে দিলে না কথাটা? হ্যাঁ, নিশ্চয়ই তোরা সুযোগ দিছ, নাহলে কয় কেমনি? বাবা চলে যাওয়ার পরে তুমি ছাড়া আমাদের কেউ নাই মা। তুমি আমাদের মানুষ করছো, তুমি আমাদের সব। আজকে তুমি রাস্তায় দাঁড়ায় মানুষের কাছে খাবার চাইতেছো মা, এটা দেখে আমার বুকটাও লেটে গেছে মা। ওইটাই তো কাল হয়েছে রে বাবা। তোর আব্বা মরে গেছে, আমার পেনশনের টাকা বন্ধ হয়ে গেছে। হিলদিগা তোকে বউরা আমার লগে এরকম ব্যবহার করতে পারে। আমারে খাইতে না দিয়ে রাস্তায় বাই করে দেয়, একটা থালা হাতে নিয়ে কয় যে রাস্তার মধ্যে গিয়ে ভিক্ষা করেন, ওইখানে আপনি খাবারও পাইবেন, আপনি টাকাও পাইবেন। বাবা, আর তুমি কিচ্ছু করো না মা, তুমি আর কিচ্ছু করো না। চলো বাসায়, চলো বাসায় চলো, দেখি দেখি তোমার কে খাওয়ান দেয় নাই। চলো চলো মা, চলো। মা, মা, মা কোথায় তুমি? ও নীলাভ, মা কোথায়? যত মাকে ডেকে নিয়ে আসো, আজকে একটা জরুরি বিষয় নিয়ে মায়ের সাথে কথা আছে। যাও। কি হয়েছে? আজ হঠাৎ বাইরে থেকে এসে মা মা বলে চিৎকার করছো। মনে হচ্ছে ছোট বাচ্চা মায়ের জন্য পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি তো তাই বলি। নীলা একদম ঠিকই বলেছে। আজকে হঠাৎ করে বাসায় এসে দুই ছেলে মা মা করতেছে, মনে হচ্ছে যে তোমরা দুটো বাচ্চা মায়ের আঁচলের নিচে যাবো, মা আদর করে দিবে। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা তুই বলবি না। তোর এখন কিচ্ছু বুঝিস না, তোর এখন কিচ্ছু জানিস না। দাঁড়া, তোদের আজকে বোঝাবো, তোদের আজকে জানাবো ভালো মতো। তোরা ডাক ডাক আমার মা কোথায়? আমার মাকে এক্ষণ হাজির করবি, এক্ষণ। মানে আমি তো কিছুই জানি না। আর আমরা কিভাবে বলবো মা কোথায়? আরে আমরা তো রান্না করেছিলাম, আমরা দুইজনে রান্না করতেছিলাম। মা কখন কিভাবে বের হয়ে গেছে আমরা তো বলেও যায়নি। আর একটা মিথ্যা কথা বলবি না। তোর তো জানার কথাই না, কারণ তুই নিজে মাকে অত্যাচার করে এই বাসা থেকে বের করে দিয়েছিস। তাহলে তুই কিভাবে জানবি মা কোথায় আছে? কি সব উল্টাপাল্টা বলছো তুমি? এসব আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছিস না? তোদের দুজনকে গলা টিপে মেরে ফেলবো। আমার মাকে হাজির কর। আমি বলেছি আমার মাকে হাজির কর, এক্ষণ হাজির করবি। আরে বাবা, তুমি তো পাগলামি কেন করতেছো? আমি কি জানি নাকি তোমার মা কোথায় আছে? তোমার মাকে যদি খুঁজে না পাই তাহলে আমি কোথা থেকে হাজির করব? বুঝতে পারছিস না? না বুঝতে পারছিস না? বোঝাচ্ছি, আমি এক্ষুনি বোঝাচ্ছি। মা, মা ভেতরে এসো। মা, কিরে অবাক হচ্ছিস? খুব অবাক? এই অবাক আমি হয়েছিলাম। এই অবাক আমি হয়েছিলাম যখন আমার মা হাতে দেখেছিলাম একটা থালা। আমার মা থালা হাতে করে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, একটু শুকনো রুটি আমার মা খাচ্ছে। আমি খুব অবাক হয়েছিলাম, আমি খুব অবাক হয়েছিলাম। কি নাটক! বিশ্বাস করো, আমি এগুলোর মধ্যে নেই। আমি এগুলো কিছুই জানি না। আমি তো সারাদিন সংসারের কাজ করি, প্রতিনিয়ত সংসার নিয়ে চিন্তা ভাবনা করি। এই যে নীলা, নীলা তো কোনো কাজই করে না, সবসময় এই সমস্ত চিন্তা ভাবনা করে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এই মেয়েটা করছে। এই মেয়ে আমার শাশুড়িকে এই বাড়ি থেকে বের করছে। আমি এগুলো কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। ভাবি
কি বলছো তুমি এসব? আমি তো তোমাকে সবকিছু বলেই করলাম, আর এখন তুমি সব দোষ আমার গায়ে চাপিয়ে দিচ্ছ। বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝো না, ভাবি সব মিথ্যা বলছে। বিশ্বাস করবো তোকে? তোদেরকে অনেক বিশ্বাস করছে তো। আর না, আর একটা কথা যদি বলিস এখানেই কবর দিয়ে ফেলবো তোকে। আরে হ্যাঁ, আমরা তোদের বিশ্বাস করেছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের মা একটা নিরাপদ জায়গা আছে, নিরাপদ হাতে আছে। আমরা ভেবেছিলাম তুই আমাদের মাকে মাথায় করে রাখিস, আদর যত্ন করিস। করেছিলি তো আমাদের সামনে। যতক্ষণ সময় আমরা দুই ভাই সামনে ছিলাম ততক্ষণ সময় আমার মায়ের আদর। যতক্ষণ আমরা কাজে ব্যস্ত থেকেছি, দূরে থেকেছি, ততক্ষণ সময় তোরা দুজন মিলে, তোর দুই ডাইনি মিলে আমার মায়ের উপর অত্যাচার করেছিস, অন্যায় অত্যাচার করেছিস। আমার মা না দেখতে পেরে ঘর থেকে বেরিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে একটু খাবারের জন্য। আরে আমার ঘরে এতই খাবারের অভাব, আমার মা ঘর থেকে বেরিয়ে যেতে হলো একটা থালা হাতে করে। আমরা কাজের চাপে ভুলে গিয়েছিলাম আমাদের মায়ের কথা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে। আমরা সেই মাকে ছেড়ে দিয়েছিলাম দুটো ডাইনির হাতে। আমাদের উচিত ছিল আরো বেশি করে আমার মায়ের টেক কেয়ার করা, আর বেশি করে আমাদের মায়ের খেয়াল রাখা। আর সেই মাকে বড় হয়ে আমরা সারা জীবন শুধু কষ্টই দিয়েছি, মনে হয় এক বিন্দু সুখ দিতে পারি। হ্যাঁ, আমার ভাই ঠিকই বলেছে। এই বাড়িতে যদি কেউ সুখ করে সেটা শুধু আমার মা করবে, আর কারো সুখের দরকার নেই। হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া। আর মায়ের সুখের জন্য যদি এই বাড়ি থেকে কাউকে বের করে দিতে হয় আমরা তাও করব, আমাদের তাতে কোনো সমস্যা নেই। মা, মা আপনি আমার মাফ করে দেন মা, আমরা অনেক বড় ভুল করছি মা, আমি অনেক অন্যায় করছি আপনার সাথে। আপনি সবসময় আমার মেয়ের মতো দেখছেন, আর আমি সবসময় আপনার সাথে অনেক বাজে আচরণ করছি মা, আপনি আমার মাফ করে দেন মা, আমরা অনেক বড় ভুল করছি মা, আপনি আমার মাফ করে দেন। ওদের কোনো ক্ষমা নেই। ওদেরকে এক্ষুনি এই মুহূর্তে এ বাড়ি থেকে বের করে দেব। তোমাকে ওরা ভিক্ষার থালা হাতে ধরিয়েছে, ওদের দুজনের হাতে ভিক্ষার থালা দেব। রশিদ, দুটা থালা নিয়ে আয়। রবি, এই যে এটা আপনার। আচ্ছা রবি, এলো এটা আপনার। ভাবি যান, এই থালা দুইটা নিয়ে দুজনে রাস্তা যায় ভিক্ষা করেন। কাইনতে কাটে ভিক্ষা চান, আর বেশি স্টাইল করে কিন্তু চান না, তাহলে মাইন আমার ভিক্ষা দিব না। I'm so sorry, আমি আর কখনো এরকম করবো না। ভাইয়া, ওদের সাথে শুধু শুধু এত কথা কেন বলতেছো? ওরা যখন এই প্লেট নিয়ে বাইরে ভিক্ষা করবে তখন বুঝবে কেমন লাগে। আমার মা যে কষ্টটা করেছিল, যে অপমানিত হয়েছিল, যে যন্ত্রণা পেয়েছিল, সেই যন্ত্রণা ওরা পাবে। আর তখন বুঝবে যে ভিক্ষা করে পৃথিবীতে চলা কতটা কষ্টের। যা, বের হ, বের হ। মা, তোমাকে ওরা অনেক কষ্ট দিছে মা, অনেক কষ্ট দিছে মা। তোমার এই কষ্টের জন্য আমরা দায়ী মা। আমরা তোমার প্রপার খেয়াল রাখতে পারি নাই মা। আমাদের উচিত ছিল আরো বেশি খেয়াল রাখা, তোমার আরো যত্ন নেয়া মা। আমরা আর তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হতে দেবো না মা, কোনো ত্রুটি হতে দেবো না। বৌমা, মা, মা আপনি কিছু বলবেন? আমরা তো আপনার উপর অনেক অত্যাচার করছি, আপনারও আমাদেরকে অপমান করার অধিকার আছে। বলেন মা, বলেন। হ্যাঁ মা, বলো। না বৌমা, আমি আর কিছু কমো না। কষ্ট যা করা সেটা তো আমি করছি। আমি কষ্ট করছি বলে তোমাদেরও আমি কষ্ট দিব, এটা কেমনি চিন্তা করলাম? মা, ওদের ফিরাইও না, ওদের যেতে দাও, ওরা খারাপ মানুষ, ওদের ফিরাইও না মা। মা, তুমি এসব কি বলতেছো? ওরা তোমার সাথে যে অন্যায় অত্যাচার করছে, তারপরে তুমি ওদেরকে ফিরাইবা? ওরা আমার সাথে অন্যায় করছে দেখে কি আমি অন্যায় করব?
আরে আমি তো মা বাগান, ওরা আমার ছেলে মেয়ে। ছেলে মেয়েরা হাজার অন্যায় করলো, হাজার ভুল করলো, বাপ মা কোনো সময় ফালাই দিতে পারে না। আর ওরাই যদি পরিবারে না থাকে, তাহলে আমার কিসের পরিবার, আমার কিসের সংসার? বাপ মায়ের চাওয়ার কি আছে? বাপ মা তো শুধু এইটাই চায় যে আমার পোলা পাইনা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ওরাই যদি না থাকে, তাহলে আমার সুখ কোনখান দিয়ে আসবো, শান্তি কোনখান দিয়ে আসবো? বাগান শুভম, মা বাপে কি চায়? ছোট ছেলে মেয়ে সুখই তো চায়, সব তো কিছু চায় না। ওরা না থাকলে আমার আর পরিবার কি, আমার আর সংসার কি? ওরাই তো আমার সংসার। মা, আমরা অনেক অন্যায় করছি। আজকে পর থেকে আপনাকে আর কোনোদিন আমরা কষ্ট দেব না। আমরা সবসময় আপনাকে মাথায় তুলে রাখবো। সবসময় আমরা মনে করবো যে আপনি আমার মা, শাশুড়ি না। যত সেবা যত্ন করেন আমি আর ভাবি দুইজনে মিলে করব। আর আমার মা আর আমাদের মা রাজরানী হয়ে থাকবে।